3 দিন 10 দিন থেকে ঘুমিয়ে 10 কেজি করে সার দেওয়া তার সিরিয়াল ধরে ভোটার আইডি কার্ড দিয়ে ওটার আইডি কার্ড দিয়ে সার না। আমাদের ইউনিয়নের পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও আমরা সার পাচ্ছি না। তাও এখানে এসে শোনা যায় যে ডিলারদের কাছে শোনা যাচ্ছে যে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে তারা এসে সার তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আইডি কার্ড বা কোনো কাগজপাতি চেক না করে এই ইউনিয়নের সার বরাদ্দ সার অন্য ইউনিয়নে দেওয়ানো হচ্ছে। ফলে আমাদের ইউনিয়নের যে কৃষক চাষিরা সার থেকে বঞ্চিত হচ্ছে। এক একজনকার আবাদ তারা নাল পড়ে যাচ্ছে, আবাদ মানে যেটুকু হওয়ার কথা সেটুকু না হয়ে মাটিতে মনে বসে যাচ্ছে, অথচ পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও সার অন্য ইউনিয়নে যাচ্ছে, আমাদের কৃষকরা পাচ্ছে না। আমার বল্লভের কাছে ইউনিয়নের সার যত আছে সব যাবানছে 2 যে ইউনিয়নত, কোটি কালীগঞ্জ ইউনিয়নত, কোটি নুনখোয়া ইউনিয়নত, আমার ইউনিয়নত মধ্যে সার পায় না। আর কি জন্য যাবে সার মানুষের ইউনিয়ন? এইরকম করলে আমরা গাড়ি স্টক কর্ম সার আমার জমি আবাদ করছে 2.5 বিঘে, 3 দিন থেকে ঘুরি সার পাইলাম 10 সের, আর বাইরে আমি জমি কি করবো, সার দেবো কোথা থেকে? আমি আবাদ করছে 4 দিন থেকে ঘুরতেছি, আমার সার লাগে 1 বস্তা, আমি সার 10 পাই নাই, আমার আবাদ কিভাবে হবে? আমি 3 দিন থেকে ঘুরবার লাগছি, সার পাই নাই, 100 পাই নাই, 3 বিঘে হইতে আবাদ করছে, আমার 50 কেজি সার দরকার, আমি 100 পাইনি। আমরা জমিতে যে পরিমাণ সার লাগে এই পরিমাণ আমরা সারই দিতে পারতেছি না, ধানটা হবে কিভাবে? আবাদ করছি 5 বিঘা খেত, এখনো আমরা সার দিতে পারি নাই। আমাদের সরকারের কাছে বিশেষ আবেদন, আমাদের সারের চাহিদা পূরণ করা হোক। আমার মৌজুদ ছাড়িয়ে অন্য মৌজুদ দেওয়া দোকান নিয়ে সার নিয়ে 1800 টাকা, এই সার নিয়ে যায় মানুষ বেশি দামে বেচায়, আজকে নিয়ে যায়। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। যদি কৃষক না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। কৃষকদের বর্তমান দাবি যে তারা সার পাচ্ছে না, সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ যেন সার সরবরাহ করা হয়। যে তাদের যে কৃষকরা যে অভিযোগ করেছে যে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে যাচ্ছে, কৃষকরা এর সমাধান চায় এবং কৃষকরা চায় যেন তাদের পর্যাপ্ত পরিমাণে জমিতে সার যে প্রয়োজন সে সার যেন সরবরাহ করতে পারে। ধন্যবাদ।